أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير خلق السماوات والأرض بالحق وصوركم فحسن صوركم وإليه المصير يعلم ما في السماوات والأرض يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم ذلك بأنه كانت تأتيهم رسولهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لا تنبؤن بما عملتم وذلك على الله يسير فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير صدق الله العلي العظيم আজ 25শে জুলাই 29শে মুহররম 10ই শ্রাবণ পবিত্র জুমাবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহেরবানিতে আজকে জুমার নামাজে আমাদেরকে শামিল হবার সৌভাগ্য দান করেছেন। আগেভাগেই আমাদেরকে দোয়া কবুলের জায়গা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে মসজিদে হাজির করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা সূরা তাগাবুনের 8 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। 1 থেকে 8 নম্বর আয়াতের যে সারমর্ম
সেটা হলো আল্লাহ তাআলা তার নিজের পরিচয় এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। এবং আমাদের যে আরেকটি জীবন আছে, সেই জীবনের অপরিহার্যতা, এটা থেকে আমরা যে কেউ বাঁচতে পারবো না, আমাদেরকে সেখানে আবার জীবিত করা হবে, হিসাব দিতে হবে। এই বিষয়গুলোই আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। এখানে 8টি আয়াতের প্রত্যেকটি আয়াতের শেষে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহর পরিচয় এভাবে বারবার স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যাতে আমাদের সীমাবদ্ধতা, আমাদের অপূর্ণাঙ্গতা, আমাদের নশ্বরতা, আমাদের ত্রুটি, আমরা যে দুর্বল, আমরা যে আল্লাহর শক্তির তুলনায় কিছুই নই, সেটা যাতে আমরা ভুলে না যাই। আমরা যাতে আল্লাহর বিশালত্ব, আল্লাহর অপরিসীম ক্ষমতার কথা সব সময় স্মরণে রাখি। এবং আল্লাহ তাআলা যে আমাকে প্রত্যেকে মুহূর্তেই পর্যবেক্ষণ করছেন, তার দৃষ্টির বাইরে যে আমরা কেউ যেতে পারি না, একটা মুহূর্ত আল্লাহর দৃষ্টির বাইরে থাকার কোনো ক্ষমতাই যে আমাদের নাই, আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। প্রথম আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। দুনিয়ার কেউ সুপার পাওয়ার নয়, সুপার পাওয়ার একটাই, একজনেই, একটি সত্তার জন্যেই সুপার শব্দটা প্রযোজ্য, সেটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্যান্য সকল শক্তি হলো তার দেওয়া দাঁড় করা শক্তি মাত্র। তিনি যদি কাউকে সচল রাখেন ততক্ষণ তিনি সচল থাকেন। তিনি যদি কাউকে কথা বলার শক্তি দেন ততক্ষণ তিনি কথা বলতে পারেন। তিনি যদি কাউকে দাঁড়িয়ে থাকার শক্তি দেন ততক্ষণ তিনি দাঁড়ানো থাকতে পারেন। তাহলে সব শক্তির মূল উৎস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটা যাতে আমরা সব সময় মনে রাখি। দুনিয়ার অনেকেই ক্ষমতার অহংকার করে, দরাকে সরা জ্ঞান করে, নিজের সীমাবদ্ধতার কথা, দুর্বলতার কথা ভুলে গিয়ে মানুষের উপর প্রভুর মতো আচরণ করা শুরু করে। তার কথাবার্তা, আচার আচরণ, সিদ্ধান্ত, এগুলো দেখলে মনে হয় না যে তাকে কোনোদিন এই জগৎ ছাড়তে হবে। এই জন্য আমরা যাতে আল্লাহ তাআলার এই সার্বভৌমত্বের কথা, আল্লাহ যে সকল শক্তির উৎস, তিনি ছাড়া যে সব কিছুই জিরু, এই কথাটা আমরা যাতে মনে রাখি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্ববিষয়ে একমাত্র শক্তিমান তিনি হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা কিছু করো আল্লাহ সব দেখেন। তার দৃষ্টিসীমার বাইরে কেউ থাকতে পারে না। একটি ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে বিশাল প্রাণী কখন কোন মুহূর্তে কি কাজ করছে, সাথে সাথে যিনি সেটা জানেন, যার দৃষ্টিসীমার বাইরে কেউ থাকে না, তিনি হলেন আল্লাহ তাআলা। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের প্রত্যেকটা কাজ তিনি দেখছেন। আমরা সিসি ক্যামেরাকে ভয় পাই, ভিডিও করাকে ভয় পাই, কিন্তু আল্লাহ যে আমাকে দেখছেন, এই কথাটাকে যদি আমরা ভয় পেতাম, বিশ্বাস করতাম,
তাহলে কখনো অন্যায়ের চিন্তাও আমাদের মাথায় আসতো না। আমরা রাতের অন্ধকারে ভয় করি, অন্যায় করি, একাকী থাকলে অন্যায় করি, কিন্তু আল্লাহ যে আমাকে দেখেন সর্ব অবস্থায়, এটা আমরা ভুলে যাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার প্রত্যেকটা কাজ তার দৃষ্টিসীমার মধ্যে। তুমি যাই করো, যেটাই সিদ্ধান্ত নাও, যেটাই বাস্তবায়ন করো, যেটা কল্পনা করো, সব কিছু আল্লাহ দেখেন। তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইলাইহিল মাসির। তোমাকে তো এখানে সামান্য সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়েছে, তুমি মোটেই স্বাধীন না। শেষ ঠিকানা হলো আমার কাছেই তোমাকে আসতে হবে। ফিরে যাওয়ার জায়গা, হিসাব দেওয়ার জায়গা একটাই, সেটা হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে হিসাব না দিয়ে কেউ পালিয়ে থাকতে পারবে না। তোমরা মনে করো আগুনে পুড়িয়ে দিলে তোমার লাশ শেষ, মাছে খেয়ে ফেললে তোমার হিসাব আর হবে না। না, আল্লাহ বলছেন এগুলো সব তোমাদের ভুল ধারণা। তোমরা যে অবস্থায় থাকো না কেন, যত হাজার বছর আগে তোমাদের মৃত্যু হোক না কেন, যেভাবে তোমাদেরকে নিঃশেষ করা হোক না কেন, তোমার প্রত্যাবর্তনের জায়গা, ফিরে যাওয়ার জায়গা, হিসাব দেওয়ার জায়গা, জবাবদিহি করার জায়গা একটাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইলাইহিল মাসির। তোমাকে এখানে আসতেই হবে। আমার কাছে আসা ছাড়া তোমার আর বিকল্প কোনো স্থান নাই, লুকিয়ে থাকার কোনো সুযোগ নাই। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। তোমরা মনে করো তোমরা যা বলো, যা করো, সেটাই আমি হিসাব রাখি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তুমি যেটা কল্পনা করো, অন্তর দিয়ে ভাবো, মনে মনে চিন্তা করো, সে মনের খবর, সে অন্তরের খবর, অন্তরের বিষয় সব কিছু আমার জানা হয়ে যায়। তুমি কল্পনা করলেই সেটা আমার জানা হয়ে যায়। দুনিয়ার কেউ বুঝুক বা না বুঝুক, কেউ হিসাব রাখুক বা না রাখুক, আমি কিন্তু তোমার অন্তরের খবর রাখি, কারণ আমার নাম হলো আলিম। আমার নলেজের বাইরে, জানার বাইরে কোনো কিছু থাকে না, এবং তোমার অন্তরে যা কিছু চলে সব আমার জানা হয়ে যায়। আমি হুবহু সেটা বুঝতে পারি। পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আযাবুন আলীম। যন্ত্রণাদায়ক শাস্তি সেটা আমার কাছেই রয়েছে। তুমি মনে করছো তুমি পার পেয়ে গেছো, দুনিয়ার আদালতে তোমাকে নির্দোষ ঘোষণা করা হয়েছে, খুন করার পরও মানুষের দৃষ্টিতে তুমি নিষ্পাপ, কিন্তু আমি আল্লাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তুমি যতটুকু অন্যায় করবে, সীমা লঙ্ঘন করবে, অপরাধ করবে, নাফরমানি করবে, মানুষের উপর জুলুম করবে, প্রত্যেকটা জুলুমের যাররা যাররা হিসাব আমার কাছে আছে, এবং সেটার পরিণাম আযাব, শাস্তি আমার কাছে তোমাকে পেতেই হবে। ওয়ালাহুম আযাবুন আলীম। আমার কাছে যে আযাবটা, সেটা দুনিয়ার কোনো আযাবের সাথে তুলনা হয় না। এটা আযাবুন আলীম। সেটা কি পরিমাণ কষ্টদায়ক, কি পরিমাণ যন্ত্রণাদায়ক, কতটুকু পীড়াদায়ক, মর্মান্তিক, ভয়াবহ, এটা তোমার কল্পনারও বাইরে। এই ধরনের আযাব শুধুমাত্র আমিই দিতে পারি।
ষষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, আল্লাহু গনিয়্যুন হামিদ। আমি হলাম গনি, আমি হলাম অভাবমুক্ত, আমি হলাম প্রশংসিত। তোমরা আমার ইবাদত করবে, আমার তাসবিহ করবে, এতে আমার কিছু আসে যায় না। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আমার প্রশংসায় লিপ্ত। এই জন্য তোমরা যাতে কখনো এটা মনে না করো যে আমি তোমাদের প্রশংসার মোকাপেক্ষী। তোমরা আমার ইবাদত করে আমাকে যাতে কোনো উপকার করলে, আমার কোনো অভাব পূরণ করলে, আমার কোনো চাহিদা মেটালে, এটা যাতে তোমাদের ধারণায়ও না আসে। আমি হলাম অভাব নামক শব্দ আমার ডিকশনারিতে নেই। আল্লাহ হলেন সেই সত্তা যিনি অভাবমুক্ত, যিনি গনি, যিনি হামিদ। প্রশংসা করার যা উপযুক্ততা সেটা আল্লাহ তাআলার সাথেই সম্পর্কিত। অন্য সকল কিছুর আমরা প্রশংসা করি, কিন্তু আসল প্রশংসা পাওয়ার মালিক হলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সপ্তম আয়াতে আল্লাহ বলছেন, ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর। তোমাদের যা কিছু তোমরা করো সেটার হিসাব গ্রহণ করা, সেটার বিনিময় দেওয়া, সেটার উপযুক্ততা যাচাই করা, এটা আমার পক্ষেই সহজ। দুনিয়ার বিচারকেরা ভুল করতে পারে, উকিলেরা যুক্তিতর্কের মধ্যে এদিক সেদিক করে ফেলতে পারে, কিন্তু প্রকৃত হিসাব তো আমিই নিতে পারি। আর কোটি কোটি বছর আগের কোনো ঘটনার উপযুক্ত হিসাব করা এটা আমার জন্য কোনো বিষয় নয়। আমি কোনো সময়ের বাঁধনে আমি আবদ্ধ নই, আমার জন্য কোনো কাল নেই। সবসময় সবটাই আমার নিয়ন্ত্রণে, হিসাব নেওয়াটাও আমার জন্য একেবারেই সহজ। অষ্টম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সব জানেন, সব খবর তার কাছে আছে। তাহলে এই আয়াতগুলোর এই যে আল্লাহর পরিচয়, আমাদের জীবনকে আল্লাহমুখী করার জন্য এই ধারণাগুলোই যথেষ্ট। আমরা যদি আল্লাহকে চিনি তাহলে আল্লাহর প্রকৃত বান্দা হতে পারব। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমরা ঠিকমতো পালন করা আমাদের পক্ষে সহজ হবে। শেষের আয়াতের প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, অষ্টম আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা জিনিসের প্রতি ঈমান আনতে বলেছেন। ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো রসুলের প্রতি, আর ঈমান আনো সেই নূরের প্রতি যে নূর আমি নাজিল করেছি, অর্থাৎ কোরআনুল করিম। আমার পক্ষ থেকে যে হেদায়েতের কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবকে তোমরা যথাযথভাবে বিশ্বাস করো। এটাই যে তোমাদের আলোর পথ, মুক্তির পথ, নাজাতের পথ, সমৃদ্ধির পথ, কল্যাণের পথ। এটাই যে একমাত্র আলো, দুনিয়ার সকল জাহেলিয়াত, অন্ধকার দূর করার একটাই কিতাব, সেটা হলো আল্লাহর দেওয়াই কিতাব। এজন্য এই কিতাবের প্রতি তোমাদের যথার্থ আচরণ হতে হবে। এই কিতাবকে আমি শুধুমাত্র বই, দুনিয়ার কোনো বইয়ের মতো পাঠাইনি, এটি হলো তোমাদের জীবন বিধান। তোমরা এর কোনো কিছুই গোপন করতে পারবে না।
কোরআনে আমি যা বলেছি সব তোমাদেরকে আমল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং কোরআনের প্রচার করার সময় তোমরা নিজেদের সুবিধা মতো কিছু তুলে ধরবে আর কিছু বাদ দিবে, বিষয়টা যাতে এরকম না হয়। কোরআনের আংশিক প্রচার যদি করা হয়, সুবিধা মতো আয়াতগুলো যদি শুধু জানানোর চেষ্টা করা হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের জন্যই অনেক পরিণামের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো এবং তোমাদের অন্তরকে তোমরা তালাবদ্ধ করে রাখিও না, তোমাদের হৃদয়ের দরজা খুলে দাও। হৃদয়কে প্রসারিত করার জন্য, হেদায়েত ঢোকার জন্য কোরআনের আলো পৌঁছাতে হবে। দুনিয়ার কোনো জ্ঞান জ্ঞান নয় যদি সেই জ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক না থাকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? কোরআন তো গবেষণা করার কিতাব, চিন্তা করার কিতাব, রিসার্চের কিতাব। তোমরা কত সূত্র নিয়ে রিসার্চ করো, কিন্তু কোরআন কি বলছে তোমরা কি সেটা রিসার্চ করবে না? কোরআন তো প্রত্যেককে গবেষক বানাতে চায়। আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তারা কোরআনকেই তাদের গবেষণার বিষয় বানাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা যদি তোমাদের অন্তরকে তালাবদ্ধ করে রাখো তাহলে সেটা চরম অন্যায়, সেটা কোরআনের প্রতি জুলুম। তোমার অন্তর তৈরি করা হয়েছে কোরআনকে ধারণ করার জন্য, আর তুমি দুনিয়ার আজে বাজে জ্ঞান দিয়ে অন্তরকে পরিপূর্ণ করেছ, কোরআনের কোনো এলম তোমার অন্তরে নাই, সুতরাং তুমি ক্ষতিগ্রস্ত হবে। কোরআন যারা গোপন করবে এবং কোরআনকে শুধু ইনকামের জন্য ব্যবহার করবে, যে আয়াতের ব্যাখ্যা করলে বেশি দাওয়াত পাওয়া যায়, দুনিয়াবি সুবিধা অর্জিত হয়, মান সম্মান বেড়ে যায়, পদবি পাওয়া যায়, সরকারি ক্ষমতায় যাওয়া যায়, এই ধরনের উদ্দেশ্যে কোরআনকে যারা ব্যবহার করবে আল্লাহ তাআলা তাদের পরিণামও বলে দিয়েছেন। আল্লাহ বলছেন যে এরা কোরআনকে বিক্রি করে, কম দামে বিক্রি করে সামান্য আর্থিক লাভ পাওয়ার জন্য যারা কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে, উল্টাপাল্টা ব্যাখ্যা করে, দুনিয়াবি উদ্দেশ্যে ব্যাখ্যা করে, এবং এই ব্যাখ্যা করার মাধ্যমে তাদের যে ইনকামটা হয়, যে খাবারটা তারা গ্রহণ করে, এটা খাবার না, এটা হলো আগুন দিয়ে তারা তাদের পেটকে ভর্তি করবে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে অবতীর্ণ করেছেন। আল্লাহ কোরআনে যা বলেছেন সব তারা বলে না, জেহাদের আয়াতগুলো বলে না, ইসলাম প্রতিষ্ঠার আয়াতগুলো বলে না, বাতিলের সাথে সংঘাত সংঘর্ষের বিষয়গুলো তুলে ধরে না। কোরআনকে তারা আংশিকভাবে জনগণের সামনে উপস্থাপন করে, কারণ কঠিন কঠিন আয়াতগুলো, জেহাদের আয়াতগুলো, আন্দোলনের আয়াতগুলো, কুফরি শক্তির মোকাবেলার আয়াতগুলো যদি বলা হয় তাহলে তার চাকরি চলে যাবে, তার পদবি চলে যাবে, মান সম্মান ক্ষুণ্ণ হবে। এই কারণে তারা কোরআনের সব বলে না, কিছু বিষয় এড়িয়ে যায়, গোপন রাখে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, যারা এই ধরনের গোপন রাখে কোরআনের কিছু অংশ, তাদের পরিণাম হলো
ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলা, তারা যেন তুচ্ছ মূল্যে, অতি কম মূল্যে কোরআনকে ব্যবহার করে, কোরআনকে বিক্রি করে দিল। দুনিয়াবী সুযোগ সুবিধা, সম্মান, পদবী, আর্থিক লাভের জন্য যারা কোরআনের আয়াতকে কাজে লাগালো, কোরআনের আয়াতের উল্টাপাল্টা ব্যাখ্যা করলো, অপব্যাখ্যা করলো, সুবিধা মতো ব্যাখ্যা করলো, তাদের পরিণাম হলো তারা যাতে অতি কম মূল্যে কোরআনকে বিক্রি করে দিল। তাদের পরিণাম কি? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেন তাদের উদর, তাদের পেটটা শুধু আগুন দিয়ে ভর্তি করে, অপব্যাখ্যা করে যে ইনকামটা হলো, এই ইনকাম দিয়ে যে খাবারগুলো তারা গ্রহণ করলো, এগুলো খাবার নয়, বরং সে আগুনকেই তার পেটের মধ্যে ধারণ করেছে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেন আগুন দিয়ে তাদের পেটকে পরিপূর্ণ করে নিল। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না। আল্লাহ প্রচণ্ড রাগান্বিত থাকবেন তাদের প্রতি। তিনি যত বড় আলেমেই হোক, যত বড় গবেষক হোক, যত বড় পীর সাহেব হোক, কোরআনের দ্বারক বাহক হোক, কোরআনকে যদি সত্য প্রতিষ্ঠার জন্য ব্যয় করা না হয়, নিজের আখের গুছানোর জন্য, ইনকামের জন্য যদি কাজে লাগানো হয়, প্রমোশনের জন্য যদি কাজে লাগানো হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ তাআলা তাদেরকে কোনো সংশোধন হওয়ার সুযোগ দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের অন্তর, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের সিদ্ধান্ত সব কিছু শয়তানি হয়ে যাবে। আল্লাহ তাআলা কোনো ভালো সিদ্ধান্ত তার দ্বারা আর সংগঠিত করাবেন না। এজন্য আমরা বলি যে এত বড় মৌলানা এই কাজ করে কেন, এই কথা বলে কেন, এরকম আচরণ কেন, দুর্নীতি কেন করে, এই কেন করে সেটার জবাব হলে কেন? কোরআনকে যদি কমপ্লিটলি ধারণ করা না হয়, কোরআনকে যদি শুধু দুনিয়াবী উদ্দেশ্যে ব্যাখ্যা করা হয়, তাহলে সে আলেম গুমরা হয়ে যায়। এবং গুমরাহির লক্ষণ হলো ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাকে সংশোধনের সুযোগ দিবে না। সে নিজেই গুমরাহিতে ঢুকে যাবে, আর এই গুমরাহি থেকে বের হওয়ার কোনো রাস্তা আল্লাহ তাকে দেখাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ধরনের ব্যক্তিকে নিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জাহান্নামে দেওয়া সূচনা হবে বড় বড় 3 ক্যাটাগরির লোকদেরকে দিয়ে। সর্বপ্রথম যাকে দিয়ে শুরু করা হবে, তিনি হলেন জবরদস্ত একজন আলেম। দুনিয়াতে অনেক নাম ডাক ছিল, এক নামে সবাই চিনত, হাজার হাজার মানুষ জমায়েত হতো। এই ধরনের দুনিয়া কাঁপানো আলেম দিয়েই আল্লাহ তাআলা জাহান্নামে সূচনা ঘটাবেন। সে জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, আমি তো তোমার দ্বীন প্রচার করেছি, আমি কোরআনের কথা বলেছি, কিন্তু আল্লাহ বলবেন না, এগুলো তুমি আমার উদ্দেশ্যে করো নাই, এগুলো করেছো তুমি দুনিয়াকে পাওয়ার জন্য। দুনিয়ায় নাম, খ্যাতি, যশ, টাকা পয়সা, সুযোগ সুবিধা, সম্মান সব তুমি পেয়ে গেছো, সুতরাং আমার কাছে আর কোনো বিনিময় নাই।
এই জন্য আলেম হলেই জান্নাতে যাবে বিষয়টা এরকম নয়। জান্নাতে যাওয়ার জন্য খুলুসিয়াত, কোরআনকে যথার্থভাবে ধারণ করা এবং কোরআনের সত্য কথা প্রচার করা, এটা জরুরি। আমাকে আন্তর্জাতিক স্কলার বলা হলো, আমি যা বললাম মানুষ তা বিশ্বাস করলো, এতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। এটা শাস্তি হলো আমি যেন আমার পেটটা আগুন দিয়ে ভর্তি করলাম, আমি যত আমার ঠিকানাটা জাহান্নামে নির্ধারিত করে নিলাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার সাথে কোনো কথা বলবেন না, আর আল্লাহ তাআলা আমাকে সংশোধন হওয়ারও কোনো সুযোগ দিবেন না। এই জন্য ভালো মানুষ বরবাদ হলে বেশি বরবাদ যায়, কারণ কেউ তাকে আর সংশোধনের সুযোগ পায় না। সে ভুলের মধ্যে এমনভাবে ডুবে যায়, সেই ভুল থেকে উদ্ধার করার কোনো বিকল্প পন্থা আল্লাহ তাআলা তার জন্য আর রাখেন না। কোরআনের এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে কোরআনকে যদি আমরা ঠিকমতো ধারণ না করি, আল্লাহ যা বলেছেন সেইগুলো যদি আমরা যথার্থ ব্যাখ্যা না করি, অপব্যাখ্যা করি, এবং আমরা যদি অহংকারী হই যে আমি অনেক এলমের অধিকারী, আমার সার্টিফিকেট অনেক উন্নত, দুনিয়ার সবাই আমাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলে, আল্লাহ তাআলা বলছেন এই ধরনের ব্যক্তিদের জন্য পরিণাম আরও ভয়াবহ। দুনিয়ার খ্যাতি সুনাম এইগুলো যে আল্লাহ পরীক্ষা, এটা বুঝতে হবে। কোরআন অস্বীকারী যারা, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ দিয়েছেন যে একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো যেরকম অসম্ভব, যারা কোরআনকে যথাযথভাবে মানবে না এবং জ্ঞানের অহংকার করবে, তাদের পক্ষে বেহেশতে প্রবেশ করাও সেরকম অসম্ভব। এই জন্য বড় জ্ঞানীর জন্য বড় বিপদ। জ্ঞান অর্জন করার পরে যদি অহংকারে পেয়ে যায়, জান্নাতের দরজা বন্ধ। এবং কি পরিমাণ বন্ধ! আল্লাহ তাআলা বলছেন যে একটা উটকে আপনি শত চেষ্টা করলেও সূচের ছিদ্র দিয়ে ঢোকানো যাবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আয়াত মিথ্যা প্রতিপন্ন করা মানে, অনেকেই বলে যে আয়াতটা এখন চলে না, এটা আগের জমানায় চালু ছিল, এতদিন পরে এসে কোরআনের সব কথা কি মানা যায়? সব কথা কি চলে? আধুনিক জমানায় কোরআনের সব বিধান কার্যকরী করা যাবে না। এটাই হলো কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা। কোরআন হলো সার্বজনীন, কিয়ামত পর্যন্ত এমন কোনো সমস্যা আসবে না যেটা কোরআন দিয়ে সমাধান করা যাবে না। আর কোরআনের এমন কোনো আয়াত আল্লাহ তাআলা দেন নাই যেটা কোনো সময়ের জন্য অচল, অকার্যকর হবে। এই জন্য কেউ যদি মনে করে যে কোরআন এখন চলবে না, এই আয়াতটা এখন কার্যকরী করা যাবে না, আল্লাহ বলছেন সে যেন আমার আয়াতটাকেই মিথ্যা প্রতিপন্ন করল। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করল, ওয়াস্তাকবারু আনহা, এবং এগুলো থেকে সে অহংকার করেছে, সে পাত্তা দেয় নাই, অবহেলা করেছে, ইগনোর করেছে, বলে যে আমি কম বুঝি নাকি, কোরআনে আর কি বলবে, এর চেয়ে কি আমার সিদ্ধান্ত কম? আমি যে থিওরি দিয়েছি এই থিওরিটা কোরআনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার স্লোগানটা কোরআনের স্লোগানের চেয়ে অনেক বেশি এফেক্টিভ। একে তো সে অস্বীকার করে, অপর দিকে সে এটার উপর অহংকার করে যে আমি বিকল্প একটা পথ করে দিয়েছি।
কোরআনকে বাদ দিয়ে আমি আমার থিওরিটাকে চালু করে দিয়েছি। ইসলাম এখন অচল, এখন ধর্মনিরপেক্ষতাই, জাতীয়তাবাদ এটাই এখন সচল। এটা দিয়ে সে অহংকার করে যে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করেছি আমাদের মতবাদ দিয়ে। এইরকম যারা অহংকার করবে, কোরআনকে মানবে না আর না মানার উপর অহংকারী হবে, ভুল তো স্বীকার করবেই না, বরং ভুল করাটাকে সে নিজের কৃতিত্ব মনে করবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা এরকম অহংকার করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা তাদের জন্য কখনো খুলবে না। আল্লাহ তাআলা আসমানের দরজা খোলা মানে জান্নাতের দরজা খোলা, আল্লাহর সন্তুষ্টির দরজা। আল্লাহ কোনো আমল তার কবুল করবে না। আমাদের সমস্ত ভালো আমলগুলো আসমানের দিকে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। দিনে 2 বার আমাদের ভালো আমল আল্লাহর কাছে চলে যায়, আসরের পরে, ফজরের পরে। এই জন্য আসরের নামাজ, ফজরের নামাজে যারা জামাতের সাথে থাকে তারা আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়। কিন্তু যারা কোরআনকে অমান্য করবে, কোরআনের আয়াতকে অস্বীকার করবে, অহংকার করবে, আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য কখনো জান্নাতের দরজাও উন্মুক্ত হবে না, তাদেরকে জান্নাতে কখনো ঢুকানো হবে না। জান্নাতের দরজা বন্ধ, আসমানের দরজা বন্ধ। অপরাধ কি? কোরআন না মানা। কোরআনকে না মানলে, না শিখলে, কোরআনের বিপরীত চলার পরে অহংকারী হলে, সেটাকে নিজের কৃতিত্ব মনে করলে তাদের পরিণাম হলো আল্লাহ তাআলা আসমানের দরজা তাদের জন্য বন্ধ করে দেবেন, জান্নাতে প্রবেশ তাদের জন্য হারাম ঘোষণা করবেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সাম্মিল খিয়াত, যেরকম সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে না, সেরকম জান্নাতেও তাদেরকে প্রবেশ করানো সম্ভব হবে না। ওয়াকাযালিকা নাজাজিল মুজরিমিন, এমনিভাবে আমি পাপীদেরকে চরম শাস্তি প্রদান করি। আল্লাহ তাআলা তাদের জন্য চরম শাস্তির কথা বলেছেন যে কোরআনকে যারা এভাবে অস্বীকার করবে, তারা এভাবে উটের ছিদ্র দিয়ে, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, তাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়াও সেরকম অসম্ভব করে দিয়েছেন। এই জন্য বেশ কয়েকটি জুমাতে আমি এই বিষয়ের উপর এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ হলো আজকে আমরা আসলে সব কিছু করার সময় পাচ্ছি, কোরআন পড়া, কোরআন বোঝার সময়টা পাচ্ছি না। আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি, মাসের বেশিরভাগ সময় কোরআন না পড়েই আমাদের দিনটা চলে যাচ্ছে। আমার বাচ্চাগুলোকে আমি কত সাবজেক্ট পড়াচ্ছি, কিন্তু কোরআনটা ভালোভাবে পড়াচ্ছি। পরীক্ষা পাসের জন্য পড়াচ্ছি, কিন্তু আল্লাহকে চেনার জন্য যেভাবে পড়া দরকার, কোরআনের হেদায়েত পাওয়ার জন্য যেভাবে জানা দরকার, সেই টার্গেট নিয়ে আমাদের দেশে কোরআনের চর্চাটা হচ্ছে না। অথচ কোরআন যদি কেউ চর্চা করে তাহলে আল্লাহ তাআলা বলছেন, বুঝতে হবে আল্লাহ তাকে কবুল করেছেন। আল্লাহ আমাকে পছন্দ করেন কিনা সেটা প্রমাণ হলো কোরআন পড়তে আমি মজা পাই কিনা, কোরআন পড়ার সময় আমার হয় কিনা, কোরআনের প্রতি আমার অ্যাট্রাকশন আছে কিনা, কোরআন বুঝতে না পারলে আমার কষ্ট লাগে কিনা,
কোরআনের সমাজ কায়েমের স্বপ্ন আমার অন্তরে বিরাজ করে কিনা, এটাই হলো হেদায়েতের লক্ষণ। আমি হেদায়েত প্রাপ্ত কিনা এটা আল্লাহ তাআলা সরাসরি এসে বলবেন না, এটা কোরআনের ব্যারোমিটার দিয়েই আমার অন্তরটাকে যাচাই করতে হবে যে আল্লাহ কি আমাকে হেদায়েতের জন্য কবুল করেছেন নাকি আমি গুমরাহির পথে হাঁটছি। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে ইসলামের জন্য কবুল করেছেন, উন্মুক্ত করে দিয়েছেন, যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহু আলা নূরি মিন রাব্বিহি, তার পরিচয় হলো তার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে সেই নূরটা তার অন্তরে ঢুকে যায়, অর্থাৎ সে কোরআনমুখী হয়। কোরআনমুখী হওয়াটাই রবের রহমতের চিহ্ন, হেদায়েতের চিহ্ন। আমার অন্তরকে যে আল্লাহ কবুল করেছেন সেই কবুলিয়াতের লক্ষণ হলো আমি কোরআনমুখী কিনা। আর এর বিপরীত হলে আল্লাহ তাআলা আমার জন্য চরম শাস্তির ব্যবস্থা রেখেছেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি, ফাওয়াইলুল লিল কাসিয়াতিন কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহর জিকির এগুলো পছন্দ হয় না, গান বাজনা, হাসি ঠাট্টা, রং তামাশা, অশ্লীলতা, উন্মাদনা, মাদকতা, এগুলোর মধ্যেই তার তৃপ্তি। উলাইকা ফি দালালিম মুবিন, এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল, সুস্পষ্ট ভ্রান্তি, এবং তাদের জন্যই দুর্ভোগ। ফাওয়াইলুল লিল কাসিয়াতিল কুলুবুহুম মিন যিকরিল্লাহ, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহর জিকির থেকে বঞ্চিত, শূন্য অন্তরগুলো মরা, এবং এই অন্তরের জন্য এরা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। দুনিয়ার কোনো আওয়াজ, কোনো শিক্ষা, কোনো ভালো কিছু ওই অন্তরে জায়গা করে দিতে পারবে না। এই জন্য কোরআনটা হলো মূলত আমাদের জন্য লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন হলো জীবিত মানুষের জন্য সতর্ককারী। এটা আমাদেরকে সতর্ক করার জন্যই এসেছে। অথচ আমরা কোরআন পড়ি মরে যাওয়ার পরে, মরা মানুষের জন্য কোরআন আসে নাই। আল্লাহ বলছেন আমি কোরআনকে পাঠিয়েছি লিয়ুনজিরা মান কানা হাইয়া, যারা জীবিত আছে, যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্যই কোরআন। ওয়ায়ুহিক্কাল কাউলু আলাল কাফিরিন, আর কাফেরদের জন্য এখানে যা বলা হয়েছে সেটা সত্য কথাই, শাস্তির কথা যেগুলো কোরআনে বলা হয়েছে এটাই সত্য। কোরআন হলো জীবিতদের জন্য সতর্ককারী আর কাফেরদের জন্য কঠোর কথার সত্যতা প্রমাণকারী। আমরা সূরা ইয়াসিন পড়ি, এই ইয়াসিনের মধ্যেই ৭০ নম্বর আয়াতে এই কথাটা বলা আছে। সুতরাং কোরআন চর্চা করার সময় হলো যতক্ষণ আমি দুনিয়াতে আছি। চলে যাওয়ার পরে হাজার কোরআন পড়লেও দুনিয়াতে যদি আমি এটা চর্চা না করি এটা কোনো কাজে আসবে না। তাই আসুন আমরা আমাদের জীবনের দৈনন্দিন রুটিন হিসাবে কোরআনকে গ্রহণ করি। কমপক্ষে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা সময় কোরআনের পিছনে দিতেই হবে। যে যা জানেন সেটা পড়তে থাকেন। যারা তেলাওয়াত পারেন তেলাওয়াত করেন, অর্থ পারেন অর্থ পড়েন, তাফসির পারেন তাফসির পড়েন। একটা সময় কোরআনকে দিতেই হবে। কোরআনকে না দিলে আপনি অজ্ঞতার মধ্যে ডুবে যাবেন, অন্ধকারের মধ্যে ঢুকে যাবেন। বেহেশতের দরজা বন্ধ, আসমানের দরজা বন্ধ, আল্লাহ রহমতের দরজা বন্ধ। সকল প্রকার জাহেলিয়াত আপনার অন্তরকে গ্রাস করে ফেলবে।
এই জন্য সকল জ্ঞানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জ্ঞান হলো কোরআনের জ্ঞান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।